হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ডাল আর ডিম দিয়ে একটা মজাদার রেসিপি রান্না করব। নিয়েছি 3টা ডিম আর নিয়েছি 2 কাপ আর ডাল। মশারির ডালটা প্রথমেই ধুয়ে নিব। এখানে 2 কাপ পরিমাণ ডাল আছে। ডালটা সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যে পর্যন্ত পরিষ্কার পানি বের না হবে ও পর্যন্ত ধুয়ে নিতে হবে। ডালটা আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি, একদম খুব সুন্দর পরিষ্কার করে। এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন ধুয়ে রাখা ডালগুলি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিব রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে দিব আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আরেকটা পাত্রতে ডিমগুলি ভেঙে নিব। ডিমগুলি আমি আরেকটা পাত্রে ভেঙে নিয়েছি। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। এখন ডিমটাকে আমি ফেটিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ। 1 চিমটি লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়ে আবারও ফেটিয়ে নিব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে এক সাইডে নামিয়ে রাখবো। ডালটা এক সাইডে নামিয়ে রেখেছি। এখানে আরেকটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিব ডিমটা ভেজে নিব। এখানে ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ কোনোটাই ব্যবহার করিনি, শুধু লবণ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। যেহেতু ডিমটা আমি ডালে ব্যবহার করব, সেই জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্যবহার করিনি। ডিমটাকে একটা রোল করে ভেজে নিব। রোল করে ডিমটাকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে লাল লাল করে ডিমটা আমি ভেজে নিয়েছি। এখন ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিব। পিস পিস করে আমি ডিমটাকে কেটে নিয়েছি। ডিমটা এখন একটা পাত্রেতে তুলে রাখবো। ডিম ভাজাটা পাত্রেতে তুলে নিয়েছি। ওই প্যানে আরো পরিমাণে তেল দিয়ে দিব। দিয়ে দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটাকে ফোড়ন দিয়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি গোটা জিরা কিছু। গোটা জিরাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে। আমার পেঁয়াজ আর রসুনটা ফোড়ন হয়ে গেছে। ডালের মধ্যে ঢেলে দিলাম। ফোড়নটা দিয়ে নিয়েছি, আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিব। ডিমটা দিয়ে দিয়েছি, আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করব। 1/4 চামচের 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে দিব। আমার ডিম ডালের রেসিপিটা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি, চুলা থেকে নামিয়ে নিব ডিম ডালের রেসিপিটা। একটা হাঁড়িতে ঢেলে আমি দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা। যারা এখনো এভাবে ডিম ডাল খাননি, একবার হলেও রান্না করে রেসিপিটা খেতে পারেন। খেতে অসাধারণ লাগবে, খুবই মজাদার একটি রেসিপিটা যদি ভালো লেগে থাকে
আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।